পাওনার টাকা চাইতে গেলে এক ব্যক্তিকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনার বিচার চেয়ে থানায় দ্বারস্থ আক্রান্ত ব্যক্তি। জানা যায়, নদিয়ার শান্তিপুর ব্লকের কন্দখোলা এলাকার বাসিন্দা গোবিন্দ ওরাং গত 8 মাস আগে দীপক পাসওয়ান নামে এক ব্যক্তিকে 50,000 টাকা ধার দিয়েছিলেন। অভিযোগ, সেই টাকা একাধিকবার চাইতে গেলে তাকে বারংবার হুমকির মুখে পড়তে হয়। এদিন বেলা 11:30 নাগাদ শান্তিপুর বাইপার সংলগ্ন এলাকার মুখোমুখি হয় দুজনের। সেখানে গোবিন্দবাবু টাকা চাইতে গেলে রাস্তাতেই ফেলেই তাকে বেধড়ক মারধর করে দীপক পাসওয়ান নামে ওই ব্যক্তি। যদিও রক্তাক্ত অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসা করাতে যান আক্রান্ত ব্যক্তি গোবিন্দবাবু। তারপর প্রাথমিক চিকিৎসা করে সোজা শান্তিপুর থানায় দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গোবিন্দবাবুর দাবি, যেদিন থেকে তিনি টাকা ধার দিয়েছিলেন তারপর থেকে অভিযুক্ত ব্যক্তি তাকে হুমকি দিত। এদিন টাকা চাইতে গেলে তাকে বেধড়ক মারধরও করা হয়। যদিও মাথায় গুরুতর আঘাত লাগে গোবিন্দবাবুর। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ। এইভাবে মারলো কারা? ওই আমার এক জনের কাছে টাকা পাই, হ্যাঁ, তো ওই টাকা চাইতে গিয়ে কত টাকা পেতেন? বলছে, মানে কখন হয়েছে আজকে ঘটনা? ওই 11:30টার দিকে। কি হলো? ওর বাড়ি অনেকদিন যাই, দেখা পাই না। আজকে হঠাৎ এক দোকানে দেখা পেলাম। ও বলতে গিয়ে ও উল্টো পাল্টা গালিগালাজ করছিল। আর ওই টাকার কথা যাও বললাম, হট করে আমাকে তুলে মেরে যায়। মাথায় মারলো? তা সারা শরীর তো রক্তাক্ত দেখে মনে হচ্ছে। হ্যাঁ, তবে হাসপাতালে গিয়েছিলেন? হ্যাঁ, চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ, এখন কি থানায় এসেছেন অভিযোগ করতে? হ্যাঁ। কি নাম যে মারলো আপনাকে? দীপক দীপক কি? দীপক বাসা, বাড়ি কোথায়? ওই গলাদের উত্তর আর আপনার বাড়ি? কন্দখোলা। আপনি কি ব্যবসা করেন? হ্যাঁ, কিসের ব্যবসা করেন? আমার একটা গাড়ি আছে। কতদিন আগে টাকা ধার দিয়েছিলেন? 8-9 মাস হলো। আচ্ছা, তো আচমকে আপনাকে মারলো এইভাবে? হ্যাঁ, কি চাইছেন আপনি এখন? কিন্তু আমার টাকাটা ফেরত হয়। মাথা স্টিচ পড়েছে আপনার? সেলাই পড়েছে? সেলাই করেছে। কতগুলো? 5 টাকা। পরিবারকে জানিয়েছেন? না, এখনো জানি না। এখন অভিযোগ করছেন থানায়? হ্যাঁ, কি নাম আপনার? গোবিন্দ ওরা বাড়ি কোথায়? কন্দখোলা সামনে।